হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আজকে মানে টপিকটাই কথা হবে যে মানুষের মানে দুঃখ সবারই আছে। মানুষের জীবনে সবারই দুঃখ আছে, লেকিন খুশিও আছে। লেকিন মানুষ খুশিটাকে তো সবারই হয় চেহারায় দেখায়, লেকিন দুঃখটা ভিতরে ভিতরেই থাকে। ঢের লোক জানে যে আর সময়টুকু হ্যাঁ বলে যে খারাপ চলছে, লেকিন বন্ধুর এটা জীবনের আধার বটে। যতদিন জীবনের চক্র চলবে, সুখ আর দুঃখ চলতেই থাকবে। কলিযুগেও চলছে, সত্য যুগেও ছিল, দাপর যুগেও ছিল, আর ত্রেতা যুগেও ছিল। ভগবান রাম যখন ত্রেতা যুগে জন্ম হইল, তো ভগবান রামেরও বহুত দুঃখ। দেখো, ভগবান হই অত দুঃখ। দুঃখটা যদি বলবে কেমন, তো দেখো দুঃখটা যখন 14 সাল বনবাস হইল, তো অত বড় মহল ছাড়ি রাজার বেটা ইয়ানি দশরথের বেটা রাম অত বড় মহল ছাড়ি যখন বন জঙ্গল গেল, নদী নালা, কত জীবজন্তু। তো দেখো, জঙ্গলে রহা কত কষ্ট। মহল ছাড়ি, অত সুন্দর মহল, আর মহলকে ছাড়ি 14 সাল বনবাস কাটা, কত দুঃখ, বহুত দুঃখ। লেকিন ওইটাই যদি এখন যদি মানুষকে বলা যায়, যখন জঙ্গল বনবাস 14 বছর রহ, তো সম্ভব নাই যে 14 বছর হয়ে যাবে, পারবে কেই নেই। 2-5 সাল হতে হতেই বন্ধুরা ওর জীবন নাই থাকবে। লেকিন মানুষ যখন খুশিয়ে থাকে, যখন সুখে থাকে, তখন ওটা ওটা আলাদাই সময়টাকে ইহা করে। আর যখন দুঃখে থাকে, ভিতরে ভিতরে একটু ওর চেহারাটা উদাস হয়ে যায়। তো বন্ধু, এটা জীবনের আধার বটে, এটা কেউ পিছা নাই ছাড়বে। আর যতদিন মানুষের জীবন, অতদিন এটা চলতেই থাকবে। তো বন্ধুরা দেখো, ভগবান রাম যখন বনবাস গেল, তো দেখো কষ্ট তো দমই, লেকিন বন্ধুরা চিন্তা তো ভগবান রামেরও হয়েছিল, দমে চিন্তা। আর চিন্তা যখন মানুষের যখন চিন্তা হইতো, অটোমেটিক মানুষের শক্তি বলটা ঘাটি যায়। বন্ধুরা দিমাগ কামই নেই করে। তো ভগবানের রামেরও এই অবস্থা। আর এখনকার মানুষের কলিযুগে বর্তমান যখন মানুষের যখন চিন্তায় ঘেরায়, টেনশনে, তো মানুষ শক্তি বল ইয়া বুদ্ধি কোনোটাই বন্ধুরা কাম নাই করে। লেকিন ওইটাই হিম্মত নাই হারবার বটে। দেখো, ভগবান রাম যদি তখন ওই সময়টাই বনবাস সময়টা যখন জিন্দগি কাটিল, যদি হিম্মতটা হারিয়ে দিত, তো বন্ধুরা 14 সাল বনবাস কাটিয়ে ঘর নাই আসত। মানুষের জীবনও ওইটারই আধার বটে। মানুষও যদি চিন্তাটা যদি ছাড়ি করি, একটা নয়া সোচি জিন্দগির যে শুরুয়াত করে, তো বন্ধুরা দুঃখটা কাটিয়ে যাবে আর সময়টা পাইরাই যাবে। লেকিন বন্ধুরা ওই হিম্মতটা ভগবান রামের ছিল, আর মানুষেরও এখন হওয়া চাই। আর যদি মানুষ ওই রকম নাই পারে, তো এই দুঃখটা বাইরাতে নাই পারবে। আর জীবনটা কি বলবো, কথার বাইরা, ওই দুঃখের বাইরা সম্ভব নাই। তো বন্ধুরা বিবেক আর বুদ্ধি, দেখো সময়টা যখন দুঃখটা আসিনছে, তো এই দুঃখটাও কাটবে। হতে পারে সময়টাটুকু ধীরে ধীরে পাইরাবে, লেকিন সময়টা কাটিয়ে যাবে আর দুঃখটাও বন্ধুরা হাটিয়ে যাবে। লেকিন মানুষকে হিম্মত নাই হারবার বটে। রামও ওই হিম্মতটা নাই হারে, ওই জন্যেই 14 বছর বনবাস সময়টা কাটাইল আর ঘর আইল। লেকিন ঘরের আসার বাদেও ভগবান রামকে টুকু দুঃখ হইল, এর যে ওর বাবা নাই, yani দশরথ তখন মারা পড়ে যাইছিল। উহার একটা দুঃখ হইল যে ভগবান রামকে যখন বেহা দিল মাতা সীতার সঙ্গে, বেহা দিবার কিছুদিন বাদেই ভগবান রামকে বনবাস পাঠাতে হইল। তো ওই দুঃখটা বন্ধুরা দশরথ নাই পাইলে বরদাস্ত করতে, আর ওই চিন্তায় এমন ঘর চিন্তায় পড়িল যে দশরথের মারা মৃত্যু হয়ে গেল। তো বন্ধুরা দেখো, ভগবান রামও যদি এরকমই সোচত, তো এরকম সময়টা
পরিবর্তন নাই হইতে, লেকিন বন্ধুরা পরিবর্তন হইল, হিম্মত নাই হারিল। আর মানুষকেও এটাই সোচা যে দুঃখটা আসিনছে, লেকিন এটা কাটিন যাবে, হিম্মত নাই হারা চাই। যখন জীবন বটে সুখ, তো আজ যখন দুঃখ আছে তো কাল সুখ আসবে। তো বন্ধুরা এটাই বলা হচ্ছে। তো বন্ধুরা, কেউ অমির আছে ইয়া গরিব আছে, সবার দুঃখ আসবে। হতে পারে ঢের লোক সোচে যে অমির লোক মানে দুঃখ নাই আছে, ওর জীবনও দুঃখ আছে আর দুঃখ আসবে। এখন বর্তমান নাই আসে, লেকিন বাদে আসবে। ও অমির হোক ইয়া গরিব হোক, জীবন যখন জন্ম হয়েছে এই ধরতি, তো জীবনের সুখ আর দুঃখ তো আসবে কি। হতে পারে বন্ধুরা কিছু দিন ঢের লোকের অমির মানে অবস্থায় মানে ও দুঃখটাকে নাই জানে, লেকিন দুঃখ তো আসবে। সবার জীবনেই দুঃখ আসবে আর সুখও আসবে। বন্ধুরা মানে কিছুগুলোকে বলে যে আমার জিন্দেগি বহুত দুঃখ, আর মানে খুশি নাই এর বরাবরই আছে। তো বন্ধুরা, সময় ওয়ারও পরিবর্তন হবে, সবার পরিবর্তন হবে। এটা জীবনচক্র বটে আর এটা চলতেই থাকবে। বন্ধুরা মানে জন মানুষ বলে যে আমার মানে বহুত দুঃখ, তো বন্ধুরা ও সুখ আনেওয়ালা টাইম আর সুখ আসবে। এখন দুঃখ আছে, লেকিন আনেওয়ালা টাইম আর সুখ আসবে। হতে পারে কম হবে সুখ, লেকিন খুশি হবে, সুখ হবে। এটা জীবনের আধার বটে। তো বন্ধুরা, মানুষকে হিম্মত নাই হারবার বটে, আর মানুষকেও সোচবার বটে যে দুঃখ আর সুখ মানে এটা তো চলতেই থাকে, হ্যাঁ না। তো বন্ধুরা, আজকের মানে কথাটা এটাই বলা হইলো যে মানুষকে দুঃখ আসে এখন ঘাবড়াবার নাই চাই, আর একটু বুদ্ধি হিম্মত কাম করবার বটে। তো বন্ধুরা, রামেরও এই অবস্থায় হিম্মত নাই হারিল, আর ওই জন্যই আমার রাম 14 বছর বনবাস কাটিল। তাই তারপর ইয়ে তখনও বহুত পাণ্ডবদের দমে কষ্ট। বন্ধুরা, পাণ্ডবরাকেও বনবাস কাটতে হইল, তো পাণ্ডবদেরও বহুত দুঃখ। দেখো জীবনে যখন মানে খুব জীবজন্তু মানে যখন ধরতি মানে জন্ম হবে, কোনো भी জীবজন্তু হোক, মানুষ হোক ওই কোনো भी জিনিস হোক, কোনো भी একটা মানে জীবনে একটা জন্ম হবে ধরতি, তো ওকে মানে জীবনটা মানে সুখ আর দুঃখে জীবনটা কাটতেই হবে, এই দুটাই আধার। তো বন্ধুরা এটাই বলা হচ্ছে যে মানুষকে এইটাই সবার বটে যে আজ যখন দুঃখ আছে তো কালে আমার সুখ আসবে। এইটাকেই মানুষকে সঞ্চিং করে চলবার বটে, আর এইটাই জীবনের আধার বটে। কিছু মানুষ আছে যে বন্ধুরা যে বলে যে মানে আমার দুঃখটা বেশি। তো বন্ধুরা ওটা নাই, সবারই জিন্দগি দুঃখ আর সুখ আছেই, ইয়া অমির হোক ইয়া গরিব হোক, দুঃখ তো সবারই জিন্দগি আছে, সুখও আছে। যেমনটা আমরা খুশি বলি, যখন মানে মানুষের যখন সুখ থাকে তখন খুশিটা মানে আলাদাই থাকে, আর যখন দুঃখ হয় তো আর মানে বডি ল্যাঙ্গুয়েজটা শরীরের মানে চেহারাটা মানে উদাস হয়ে যায়, যেটা বলে আমরা দুঃখেরটুকু বেশি আছে। তো বন্ধুরা, ওই সময়টা ওই নেই থাকুক, পরিবর্তন সবারই হবে। হতে পারে আজ যার সুখ আছে কাল দুঃখ হবে, আর যার দুঃখ আছে আজ সুখ হবে। তো এরকমই জীবন চক্র চলতেই থাকে। আর ভগবান রাম যখন 14 বর্ষ বনবাস যখন মানে কাটিয়ে আইল, দেখো ওটাও একটা মানে মানে কি বলবো বিজয়ী হইল। দেখো ওটা একটা মানে নাই বলবো যে একটা সংঘর্ষের কাহিনী একটা মানে বিজয় হইল। ওই জন্য ভগবান রামকে মানে সবাই বলে জয় শ্রীরাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক করে কমেন্ট করবে। আর আজকের ভিডিওটা এঠিন তোকে। তো বন্ধুরা, আর একটা নতুন টপিক নতুন ভিডিও আবার দেখা হবে। তো বন্ধুরা, জয় শ্রীরাম।